হাইরে খেলা জমে উঠেছে এবার বাগে বসে হাড্ডাহাড্ডি লড়াই মুলুগ্রাম ক্রিকেট স্টেডিয়াম মাঠে কেমন হতে যাচ্ছে আজকের এই জড়তুলা ভয়ঙ্কর সেমিফাইনাল ম্যাচটি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত আরো একটি নতুন ভয়ঙ্কর হাড্ডাহাড্ডি লড়াই মুলুগ্রাম প্রিমিয়ার লিগ এমপিএল সিজন 2 সেমিফাইনাল ম্যাচে মোটরসাইকেল ফ্রিজ কাপ ক্রিকেট টুর্নামেন্টে আমি তুষার আবারও চলে আসছি মুলুগ্রাম ক্রিকেট স্টেডিয়াম মাঠে বাগে বসে হাড্ডাহাড্ডি লড়াই দেখানোর জন্য। আর এই মাঠে খেলবে বাংলাদেশের নামি দামি খেলোয়াড় খেপের মাঠের অলরাউন্ডার ভয়ঙ্কর সুক্কু, খেপের মাঠের ভয়ঙ্কর সিক্সার ডিজে রনি, বাংলাদেশের জাতীয় দলের নাম করা অলরাউন্ডার রয়্যাল ইনফিনিক্স। কি হতে যাচ্ছে আজকের এই ভয়ঙ্কর ম্যাচটি? ব্রাহ্মণবাড়িয়া জেলা ইতিহাসের সব থেকে বড় টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। আর আজকের এই ম্যাচ দেখার জন্য এই মাঠে প্রায় লক্ষ লক্ষ দর্শক রয়েছে। আজকের এই সেমিফাইনাল ম্যাচ যারা জিতবে তারা সরাসরি মেগা ফাইনালের টিকিট পেয়ে যাবে। আজকের ম্যাচটি কে জিতবে হাজার হাজার দর্শক তাকিয়ে আছে। আমি কথা দিচ্ছি এই খেলাটি দেখলে তোমরা অবাক হয়ে যাবে, আর এরপরে যা দেখবে সত্যি তোমাদেরকে পাগল করে দেবে। সত্যি কথা বলতে এটা পাগলামি, এটা অসাধারণ। ব্রাহ্মণবাড়িয়া জেলা ইতিহাসের সব থেকে বড় টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচটি দেখতে আমি তুষার ব্লগার চলে আসলাম মুলুগ্রাম ক্রিকেট স্টেডিয়াম মাঠে। আজকের ম্যাচে এক পাশে রয়েছে শক্তিশালী কাইতলা ক্রিকেট একাদশ, অপর পাশে রয়েছে শক্তিশালী চারগাছ ক্রিকেট একাদশ। দর্শক চিল্লাচ্ছে, কেউ বা কাইতলা ক্রিকেট একাদশ বলে, কেউ বা চারগাছ ক্রিকেট একাদশ বলে। আমাদের ক্রিকেট স্টেডিয়াম মাঠে আমন্ত্রণ ও মেহমান হিসাবে আসন গ্রহণ করেন ব্যারিস্টার জাকির আহমেদ, উত্তম পাল স্যার এবং শরীফ ভুইয়া স্যার। আমাদের মাঝে উপস্থিত আছেন মনির বেকারির ওনার। তাহলে আজকের এই পুরো আয়োজন দেখতে থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তুষার আহমেদ শুভ পেজটাকে ফলো দিয়ে শেয়ার করে দিবেন। প্রথম ব্যাটিং করার জন্য খেপের মাঠে নামতেছে কাইতলা ক্রিকেট একাদশ। দারুণ বল ছিল সেখান থেকে ব্যাটিং কি করতেছে সহ মুর্শিদ ভাই এবং সজীব ভাই এবং শাহিন কামারা যারা অত্যন্ত পরিশ্রম করছেন মাঠে, রুবেল ভাই, তাদেরকে ধন্যবাদ। দর্শক করলেন বল করলেন পুল করার চেষ্টা, তবে বলের গতির সাথে বল করলেন শটে চালিয়েছেন। ডিপ মিড উইকেটে ফিল্ডার ছিলেন। বল করলেন সেই ফিনিশার তন্ময়, কাভারে থাকবেন ইসমাইল, শটের আগে ওরে সিক্স রে এই দিয়াসলাম ওরে নোমান রয়েছে, চমৎকার ফিল্ডিং করে হাইদে হাইদে আয়োজকরা নিশ্চয়ই অনেক পরিশ্রম করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আসলে খেলাধুলা আজকে মাদক থেকে দূরে রাখতে সাহায্য আয়োজন করেছে, আয়োজকদেরকে ধন্যবাদ। আর অনন্য ভূমিকা রাখার জন্য এবং খুবই চমৎকারভাবে আপনাদের হাত ধরে এই নতুন ইতিহাস রচনা হয়েছে এটার জন্য অসংখ্য ধন্যবাদ। ওরে সিক্স রে বাইরে কি দিল রে বাইরে। পুরস্কারের ভাবনা আমরা দেখতে পাচ্ছি মাহবুব ভাই এবং অধিনায়ক জাকির ভাইয়ের পক্ষ থেকে। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আজকের খেলা আপনার কাছে কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে, খুব ভালো প্লেয়ার আসছে। কেমন লড়াই হইতেছে আজকের খেলাটি? খুবই ভালো লড়াই হবে ইনশাআল্লাহ। আপনি কি চার গাছ নাকি কাইতলা? চার গান ওরে সিক্স রে অসাধারণ। ওই ওভার সাইডটা মারো, সাইডটা ওয়ালাইকুম ভাই, ভালো আছেন?
আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আজকের মাঠের পরিবেশটা আপনার কাছে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। এই রমজান মাসে রোজা রেখে এত সুন্দর একটা খেলা উপভোগ করতেছি, অনেক ভালো লাগতেছে। আজকে কোন দল সাপোর্ট করতেছেন, চার গাছ না কাইতলা? চার গাছ। আবারও হাঁকিয়েছে, যেটি আপনাদেরকে বলছিলাম, দর্শকরা কিন্তু দর্শক পাশে থেকে সুন্দর দায়িত্ব পালন করবার জন্য আমাদের দর্শক কিন্তু দেখা যাচ্ছে। সব বেড়ি পাগল একসাথে না? বাইরে কি দিল রে বাইরে? আমাদের অন্যতম স্পন্সর বাহাদুরপুর গ্রামের কৃতি সন্তান জনাব আবুল কাশেম ভাই সহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। নাজমুল দেশের অলরাউন্ডার ভাই একটা জিগার দিয়েন। উচ্চ বিদ্যালয় সজলে হাঁকাতে চেয়েছিলেন, ডিজের অনেক চমৎকার বল করছেন একেবারে। এবং চমৎকার ডিজে রনি, দুইটি উইকেট পেয়েছেন ডিজে রনি। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আজকে এই মূলগ্রাম এমপিএল সিজন 2 ক্রিকেট মাঠে এসে আপনার কেমন লাগতেছে পরিবেশটা একটু যদি বলতেন। আসসালামু আলাইকুম, আপনাকেও ধন্যবাদ। আসলে মূল এমপিএল এর পরিবেশ, আমি প্রথম খেলা থেকেই উপস্থিত ছিলাম। প্রথম সিজনে, দ্বিতীয় সিজনে আসছি। ডে বাই ডে উন্নতির দিকে যাচ্ছে। তো এত সুন্দর পরিবেশ, ক্রিকেটের পরিবেশ যে এত সুন্দর হয় মূলগ্রামে এসে আমি সেটা উপলব্ধি করতে পেরেছি। খেলাপ্রেমিক মানুষ, আর বিশেষ করে এমপিএল মূলগ্রাম আজকে প্রথম সেকেন্ড ম্যাচ কাইতলে খেলার জন্য সবসময় থাকতাম। কিন্তু কাইতল নাজমা একাদশে রনি ইসমাইল চমৎকার ভাবে কাট করেছেন। নাজমুল অ্যারন দা উইকেট দেখে 10 শুরু করলেন। অসাধারণ চেক। চমৎকার গুড কামব্যাক, ডট বল আদায় করে নিলেন। আবারও নাজমুল অ্যারন দা উইকেট থেকে বল করলেন, কিছুটা লাফিয়ে উঠেছিল উইকেট রক্ষক, কারণ জিনের বাচ্চা যদি না হয় আচমকা ক্যাচটা ধরতে পারতেন না। Wow, fantastic wicket. এই মুহূর্তে ইয়া, একটা মুচকি হাসছে। দারুণ। আবারও নাজমুল, আবারও চালিয়েছেন। এক্ষেত্রে কাউকানার অঞ্চল দিয়ে সবার বাইরে 4টি রান। এই মুহূর্তে একজন দর্শক মাওলানা বাসানি প্রেশার নিয়ে কিন্তু মাঠে ঢুকে পড়েছেন। ওয়াও ওয়াও ওয়াও, আই দালালি, আই দালালি। রিপ্রেজেন্ট করে যাচ্ছেন, এজন্য অনন্য এক ইতিহাস এই মূলগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে। জেলা ও দায়রা জজ আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাদের কসবার কৃতি সন্তান জনাব মেহেদী হাসান আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন। মূলগ্রামের সর্বজন শ্রদ্ধেয় অবশেষে কাইতলা ক্রিকেট একাদশ 15 ওভারের টার্গেট দিয়েছে 207 রান। আল্লাহ সর্বশক্তিমান। সাল্লাল্লাহু
আজকে আমার সেটিংটা এখন সেই করছে, মানে আপডেটটা দিয়ে সে একটা পার্সেন্ট। ডাক্তার দুধ দিবে চলে বাবা। দ্বিতীয় ব্যাটিং করার জন্য প্রস্তুত চারগাছ ক্রিকেট একাদশ। দুই ভয়ঙ্কর ক্রিকেটার নামতেছে ক্যাপের মাঠে। নামসি হয়ে গেছে দর্শক। তোমার দলটা থেকে না ক্যাশ লিস্ট সুযোগ পেয়েছে এখন পর্যন্ত। এবং মাসুম অর্থাৎ সিক্সের মাসুম, দেখা যাক শেষ পর্যন্ত নিজেকে কিভাবে ইমপ্রুভ করে। ও লাভলি ডেলিভারি, একদম ইউকা ল্যান্ডেবল স্টেপ অন করিয়েছেন, সেখানে ফিল্ডিং প্রস্তুত বাবুল। বাবুল ভাই বলছেন বাবুল আউট মানে really fantastic young boy. চমৎকার ফিল্ডিং হয়ে গেল। আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। নট স্বেচ্ছাসেবক কোনো কথা নাই, দর্শক যা মনে চা বলুক, তবে বলা ঠিক না। স্বেচ্ছাসেবকের কোনো কথা নাই, দর্শকরা বলুক। দলীয় রান 94, 1 উইকেটের বিনিময়ে। আবারও কিন্তু পরাস্ত হয়েছেন এবং 120 রানে চলে গেল চারগাছ ক্রিকেট একাদশ। শুরু করেছেন তিনি বলেন তন্ময়। ফিঙ্গারপ্রিন্ট ডেলিভারি, শর্ট পিচ ডেলিভারি ছিল, সেখানে সিক্সের মাসুম অন সাইডে পাঞ্চ করেছেন, সেই সাথে একটি রানের জন্য প্রান্ত বদল। কর্তৃক ব্রাহ্মণবাড়িয়া প্রিমিয়ার লিগ সিজন 1 বাংলাদেশ বিপিএল এর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ঈদের পরপরই সেই ফাইনালটি অনুষ্ঠিত হবে এবং এর পরবর্তীতে পুরো বাংলাদেশের সকল তারকা ক্রিকেটারদেরকে নিয়ে বাংলাদেশ বল বিপিএল অনুষ্ঠিত হবে ব্রাহ্মণবাড়িয়া বোর্ডিং মাঠে। সেখানে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার 24 জন খেলোয়াড় থাকবে পরবর্তী বল করার জন্য। দর্শক করলেন কিছুটা পেসার ডেলিভারি। অবশেষে আজকের উইনার চারগাছ ক্রিকেট একাদশ। অভিনন্দন মেগা ফাইনাল কনফার্ম করার জন্য। ব্যাড লাক কাইতলা ক্রিকেট একাদশ। খেলার মধ্যে হার জিত থাকেই। শুক্রবার পক্ষে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ আমাদের ডিজে রনি ভাইকে সর্বোচ্চ এখনো খেলেছেন 43 রানের। অনেক অনেক ধন্যবাদ রকি ভাইকে, অনেক ধন্যবাদ।
গোল্ডি জিনের বাদশা গোল্ডি জিনের বাদশা গোল্ডিকে সর্বোচ্চ ছক্কা গোল্ডি চমৎকার ইনিংস খেলেছেন। অনেক ধন্যবাদ গোল্ডি ভাইকে। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হতে যাচ্ছে আগামীকাল সকাল 11টায়। সবাই চলে আসবেন। কসবা প্রজন্ম বনাম আশাটা যেন পূরণ হয়। হয়তো আমরা খেলাধুলার মাঠে এটা বললাম না জয়েন করেছে দাস্তগির প্রিন্টার চারগাছ বাজার পক্ষ থেকে আমরা যারা ভাষ্যকার রয়েছে তাদেরকে এবং মিডিয়া রাসেল ভাইকে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি। রবিন ভাই আচ্ছা এরপর খুবই সুন্দর আয়োজন এবং পুরস্কার দিয়ে ঈদ উপহার দিচ্ছেন। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাদেরকে এবং খুবই চমৎকার একটি আয়োজন। তার পাশাপাশি